হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্যাশন অ্যান্ড বিউটি। এখন তো প্রচণ্ড গরম, আর এই গরমে মেকআপ করাটা কিন্তু সত্যি একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। যখনই তোমরা মেকআপ করতে যাচ্ছ তখনই দেখবে মেকআপ করার আগে মুখটা ঘেমে একদম শেষ হয়ে যায়। তো আজ আমি তোমাদেরকে দেখাবো যে অয়েলি স্কিনে প্রচণ্ড ঘাম হলে তোমরা কিভাবে মেকআপ করবে। তো দেখো, আমি এখানে মুলতানি মাটি নিয়েছি, গোলাপ জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি, এবং আমি ফার্স্টে এটাকে ফেসের মধ্যে এইভাবে ফেস প্যাক যেভাবে ইউজ করা হয় ঠিক সেইভাবে আমি এটাকে লাগিয়ে নেব, এবং এটাকে কিছুক্ষণ রেখে দেবো আমি ফেসের মধ্যে, যতক্ষণ না এটা শুকাচ্ছে। এরপর যখন এটা ড্রাই হয়ে যাবে তখন ফেসটাকে ক্লিন করে নেবে, দেখবে তোমার ফেস আর ঘামবে না। মুলতানি মাটি তোমার ফেসটাকে ঠান্ডা রাখবে, তো ততক্ষণে তুমি মেকআপটা করে নিতে পারবে। তো এরপর আমি কিউকাম্বার টোনার ইউজ করছি। কিউকাম্বার টোনার কিন্তু অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, তো তোমরা এটা অনায়াসে ইউজ করতে পারো। আমি এটাকে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম। দেন আমি ইউজ করছি হিমালয়া ক্যাশর জেল বেস ময়শ্চারাইজার। তো এটাকে আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি নাইকার প্রাইমার ইউজ করছি। দেন আমি এলেগার্লের একটা পোমেড নিয়েছি। তো এটাকে অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে আমি আমার আইব্রোসটা ড্র করে নেব। তো আইব্রোসটা দেখো আমি কীভাবে ড্র করছি, খুবই হালকাভাবে ড্র করবে। এরপর আমি সুইস বিউটির কনসিলার দিয়ে আমার আইব্রোসটাকে ডিফাইন করে নিচ্ছি, এবং বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সেইমভাবে আমি আমার অন্য আইব্রোটাকেও আমি ডিফাইন করে নিচ্ছি কনসিলারের সাহায্যে, এবং আই বেসটাও আমি রেডি করে নিচ্ছি কনসিলারের সাহায্যেই। এবার আমি আই মেকআপটা করে নিচ্ছি। ফার্স্টে দেখো আমি একটা ডার্ক কালার নিয়েছি, ডার্ক ব্রাউন কালার এটা। তো এটাকে আমি আমার ইনার কর্নার অ্যান্ড আউটার কর্নারের মধ্যে লাগিয়ে নিলাম, এবং ধীরে ধীরে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো অল্প অল্প প্রোডাক্ট তোমরা লাগাবে অ্যান্ড ব্লেন্ড করবে, একসাথে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু কখনোই লাগাবে না। তো অন্য চোখের মধ্যেও আমি সেমভাবেই ইনার কর্নার অ্যান্ড আউটার কর্নারে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ধীরে 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 ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। এরপর দেখো আমি কনসিলার নিয়েছি, সুইস বিউটির কনসিলারটাই নিয়েছি। এটাকে আমি মিডিলের মধ্যে এইভাবে দিয়ে দিলাম অ্যান্ড ব্লেন্ড করে নিচ্ছি ফিঙ্গারের মাধ্যমেই। এরপর আমি আবার আমি এটাকে মিশিয়ে দিচ্ছি সেম কালারটা, আইশ্যাডো কালারটা দিয়েই। এবার দেখো আমি শিমার কালারটা ইউজ করছি মিডিলে। তো এইভাবে আই মেকআপটা করে দেখো, খুব ভালো লাগবে দেখতে। তো দেখো শিমার কালারটা আমি লাগিয়ে নিয়েছি। এরপর ফাউন্ডেশনে চলে আসলাম। তো ফিটমি দুটো শেড দিয়ে আমি আমার স্কিনের শেড বানিয়ে নিয়েছি, অ্যান্ড এটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সবসময় মনে রাখবে মেকআপ করার সময় ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে ফেসের মধ্যে বসাবে, না হলে কিন্তু ফাউন্ডেশনটা ফেটে যাবে বা কি হয়ে যাবে বা মুখটা কালো হয়ে যাবে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তো খুব ভালোভাবে ফাউন্ডেশনটাকে বসাবে ফেসের মধ্যে, একটু টাইম নিয়ে বসাতে হবে। তো দেখতে পাচ্ছ আমি আমার পুরো ফেসের মধ্যে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি ফরএভার 52 এর একটা কনসিলার নিয়েছি। তো এই কনসিলারটা দিয়ে আমি ফেসটাকে হাইলাইট করে নিয়েছি। এরপর একটা খুব ভালো লোজ পাউডার নেবে। আমি এখানে ক্রাইলনের পাউডার ইউজ করছি, সেটিং পাউডার এটা। তো এটা দিয়ে আমি আমার ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে আমি ফেসের মধ্যে বসিয়ে নিচ্ছি। তো এই কাজটাই হচ্ছে কিন্তু আসল কাজ, যেটা আমি এখন করছি, সেটিং পাউডার দিয়ে সেট করা। এরপর যতই তোমার ফেসটা ঘামুক না কেন, তোমার ফেসটা কিচ্ছুই হবে না। তো দেখো কন্ট্রোল, ব্লাশার, হাইলাইটার এগুলো আমি ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি যেখানে যেখানে লাগাতে হয়। দেন আমি লাইনার পরে নিচ্ছি, এবং আমি একটা ব্রাশের সাহায্যে লিকুইড লাইনারটাকে ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে। ব্লেন্ডিং লাইনার কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এরপর একটা ব্ল্যাক আইশ্যাডোর সাহায্যে আমি কাজলটাকেও স্মাচ করে নেব, চোখের নিচে এইভাবে স্মাচ করে নিলাম। এরপর আমি লিপস্টিক পরে নিচ্ছি। আমি ফার্স্টে বর্ডার দিয়ে দিয়েছি, তারপর আমি মিডিলে ফিল করে নিয়েছি। তো একটু ভেসিলিন দিয়ে আমি গ্লসি লুক আনছি লিপসের মধ্যে। দেন আমি সিঁদুরটা পরে নিচ্ছি, একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিলাম। সেটিং স্প্রে আমি ইউজ করে নিলাম, আমি একটা কার্লি মেশিনের সাহায্যে আবার আমি হেয়ারটাকে কার্ল করে নিচ্ছি। সো এই হলো আমার ফাইনাল লুক। কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও।
অ্যান্ড ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো যখন ফেসটা তোমার ঘামবে তুমি কিন্তু হাত দিয়ে ঘামটা মুছতে যেও না, এইভাবে টিস্যুর সাহায্যে ফেসটাকে এইভাবে ড্যাব 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 করে মুছে নিও, ব্যাস তোমার মেকআপটা সারাদিন ইনট্যাক্ট থাকবে। জাস্ট তুমি এই টিপসগুলি ফলো করে এইভাবে মেকআপ করে দেখো, তোমার মেকআপ কিচ্ছু হবে না, সারাদিন সেম থাকবে মেকআপটা। ঘাম হবে অথচ তোমার মেকআপটা গলবে না, ডার্ক লাগবে না, কিচ্ছু হবে না। সো দেখো কিন্তু এইভাবে ট্রাই করে। থ্যাংক ইউ।